काली काली महाकाली काली के पाप हारिणी धर्म धर्म काम प्रदे देवी नारायणी नमस्ते। नमस्कार। আজকে আমি প্রথমে আজকে রাশিফলটা বলে নিচ্ছি। আজ হচ্ছে 25শে অক্টোবর। 25শে অক্টোবর। মেষ হচ্ছে টনসিলের সমস্যা, বৃষ লটারি প্রাপ্তি, মিথুন অবস্থার অবনতি, কর্কট বাতজ বেদনা, সিংহ পাওনা আদায়, কন্যা আর্থিক চিন্তা, তুলা পরিশ্রম বৃদ্ধি, বৃশ্চিক অপব্যয়, ধনু বুদ্ধিভ্রম, মকর অশান্তি, কুম্ভ উচ্চাসা, মীন গীত বাদ্য অনুরাগ। সংক্ষেপে রাশিফলটা বললাম। এবার হচ্ছে আমাদের আজকে যে বিষয়টা, এটা হচ্ছে আমরা আমাদের গ্রহদোষকে কি করে কাটাবো আমাদের জীবনে। এই এক হচ্ছে মাতা কালিকার পুজো করে, যদি অমাবস্যায় আমরা দক্ষিণা কালিকা রূপে আরাধনা করি মাকে, কার্তিক মাসের অমাবস্যায় পুণ্যতিথিতে মাতার আবাহনে আপামর হিন্দু জনগণ মেতে ওঠেন। তবে সবাই যে আনন্দে থাকেন তা তো নয়, অনেকের মুখে উৎসবের মধ্যে হাসির চিহ্ন মাত্র নেই। কারণ জীবন মাত্রে সমস্যার ঝুড়ি। যাদের জীবন সমস্যায় ঘনঘটা নেই তারা ঈশ্বরের আশীর্বাদ ধন্য। তাহলে কি একদল মানুষ উৎসবে আরাধনায় আনন্দ ঘন সময় কাটাবেন, আর কিছু দুঃখী মানুষ মেঘাচ্ছন্ন মুখে ভাগ্যকে দোষারোপ করে সময় কাটাবেন? তাহলে সবাই ভালো থাকবে কি করে? সেক্ষেত্রে একটি কথা বলা উচিত যে যারা জানেন, যে মানুষই জানেন, বেশিরভাগ মানুষই জানেন যে তাদের দয়া করে আপনারা এই ক্ষুদ্র মানে এখানে হচ্ছে সমস্যার, এই যে আমাদের জীবনে যে সমস্যা, অনেক সমস্যা আছে, এই সমস্যা শেষ হবে একদিন। যত সমস্যা তার দুঃখ, আমাদের জীবনে যত সমস্যা যত দুঃখ তার মূলে আছে গ্রহদোষ। গ্রহদোষের কারণেই আমাদের জীবনে সমস্যা। এবার আসি গ্রহদের তার মূলে থাকা প্রধান কারক গ্রহগুলোর প্রসঙ্গে। আমাদের যে গ্রহগুলো খুব খারাপ ফল দেয় সেগুলো হচ্ছে মঙ্গল, রাহু, কেতু, শনি এবং কিছু অশুভ গ্রহযোগ, বা আরও ভালো করে বলতে গেলে অশুভ গ্রহের দশা অন্তর্দশা হলো সকল ঝামেলা ঝঞ্ঝাট তথা সমস্যার মূল কারণ। নবগ্রহের রাজা হলেন শনিদেব, তার আরাধ্য অধিদেবী হলেন মাতা কালিকা। মাতা কালিকার বহু রূপ, তবে 4টি রূপ সর্বাপেক্ষা প্রধান। তারা হলেন মহাকালী, ভদ্রকালী, শ্মশানকালী, দক্ষিণাকালী। মাতা দক্ষিণা কালিকা হলেন শনিদেবের অধিদেবী। আর মাতা দক্ষিণা কালিকাকেই এই কার্তিক মাসে অমাবস্যায় আমরা সংকট মোচনার্থে আরাধনা করে থাকি। শনি যদি লগ্নে বা চন্দ্রের সাথে অবস্থান করে অথবা লগ্ন সাপেক্ষে 4র্থ ঘরে থাকে, এবং চন্দ্রের সাথে চন্দ্র সাপেক্ষে 4র্থ ঘরে, কিংবা লগ্ন প্লাস চন্দ্র সাপেক্ষে 4র্থ, 7ম, 8ম ও দ্বাদশ ঘরে অবস্থান করে, তাহলে জাতকের জীবনে নানা অশুভত্ব দেখা যায়। এবং এই অশুভত্বের প্রভাবে মানহানি হতে পারে, বিবাহিত জীবনে সমস্যা তথা বিচ্ছেদ, কাজে অসফলতা, শারীরিক ক্ষেত্রে কোমরে ব্যথা, পায়ে বাত, সাইটিকার সমস্যা ইত্যাদি জটিল রোগের সৃষ্টি হয়। এবার রাহু যদি অশুভ হয় তবে সীমান্তে যুদ্ধ লাগার সম্ভাবনা দেশের ক্ষেত্রে লাগে, যে দেশের ক্ষেত্রে সীমান্তে যুদ্ধ লাগার সম্ভাবনা থাকে। তেমনি রাহুর অশুভ প্রভাবে রাজনৈতিক, আর্থিক, সামাজিক ও নানাবিধ সমস্যার সৃষ্টি হতে পারে। মঙ্গলের অশুভত্বে ভয়াবহ পথ দুর্ঘটনা, ভয়ঙ্কর ঝুঁকিপূর্ণ শল্য চিকিৎসা, আইনি গোলমালে সর্বশান্ত হওয়া, বিবাহ বিচ্ছেদ, নিশ্চিত আয়ের উৎস নষ্ট হয়ে যাওয়া, অর্থাৎ অকস্মাৎ চাকরি বা ব্যবসা বন্ধ হয়ে যাওয়া ইত্যাদি নানাবিধ সমস্যা দেখা দেয়। এবার হচ্ছে কেতুর প্রসঙ্গে আসছি। কেতু হচ্ছে রহস্যময় গ্রহ। শুভ কেতু মানুষকে লটারি পেতে সাহায্য করে, আধ্যাত্মিক উন্নতিতে সাহায্য করে,
গুপ্ত অলৌকিক কৃপা লাভে সাহায্য করে, কিন্তু যদি কেতু অশুভ হয় তখন মানুষ জটিল রোগের শিকার হয়, গুপ্ত শত্রুর দ্বারা নাজেহাল হয়, তথা গুপ্ত ঘাতকের হাতে প্রাণ যাওয়ারও সম্ভাবনা থেকে যায়। বিনা মেঘে বজ্রপাতের মতো অকস্মাৎ স্থায়ী রোজগার নিমেষে ধ্বংস হতে পারে। ধনুষ্টঙ্কার বা পঙ্গুত্বের শিকার হওয়া বিচিত্র নয়। পারিবারিক অশান্তি বিঘ্নিত হতে পারে। পরিবারের খুব কাছের বিশ্বস্ত কোনো লোকের বিশ্বাসঘাতকতায় চূড়ান্ত ক্ষতির সম্মুখীন হতে পারে। অর্থাৎ কেতু গ্রহ হল গুপ্ত রোগ, গুপ্ত সমস্যা তথা গুপ্ত শত্রুতার, অবশ্যই গুপ্ত ও জটিল দীর্ঘস্থায়ী রোগের কারণ। এবার এই যে বিভিন্ন গ্রহের কথা বললাম, এগুলো থেকে রক্ষা পাবার জন্য যে 4টে গ্রহ আপনাদের বললাম যে পাপ গ্রহগুলো, তা আমরা কিছু উপায় অবলম্বন করতে পারি সেটা বলছি। মঙ্গল গ্রহের শান্তিকারক অচূক উপায়: ভগবান হনুমানজি 40 রোজ 9 বার পাঠ করুন ও ছোলা গুড় কলা লাড্ডু লাল ফুলের মালা হনুমানজিকে অর্পণ করুন। হনুমানজির মন্দিরে লাল শালু জড়ানো নারকেল দান করুন। হনুমানজিকে অবশ্যই তুলসীর মালা ও তিল তেলের প্রদীপ দান করুন। গরুকে রুটি খাওয়ান। পঞ্চমুখী হনুমান গায়ত্রী 18 বার পাঠ করুন। একটি লাল ফল মাথার উপর দিয়ে 7 বার ঘুরিয়ে মন্দিরে দান দিন। গৌড়া শনিদেবের শান্তিস্বরূপ উপায়, শান্তিকরণ উপায়: 1 টুকরো কাঠকয়লা বা সাধারণ কয়লা সর্ষের তেলে ডুবিয়ে চৌমাথায় মাথার ওপর দিয়ে 7 বার ঘুরিয়ে সন্ধেবেলায় মাথার পিছন দিকে ফেলে দিন। তারপর পিছনে না তাকিয়ে সোজা সামনে হেঁটে চলে যান। হনুমানজির আরাধনা ওপরে বর্ণনা করা নিয়মে করুন। কালো কুকুর ও কাককে খাদ্য দিন। শনিবার অশ্বত্থ গাছে জল দিন। মহামৃত্যুঞ্জয় মন্ত্র যদি পারেন 108 বার জপ করুন। পঙ্গু ভিখারিকে তেল দান করুন। কেতু গ্রহের অশুভত্ব কাটানোর উপায়: ভগবান গণেশজিকে পরিষ্কার ত্রিপত্র দুর্বাঘাস 7টি গোছ করে দান করুন। শনিবার বটগাছ বা অশ্বত্থ গাছে জল দিন। বিধবা বৃদ্ধাদের সেবা করুন। তাদের পছন্দের খাদ্য দান করুন। তিল তেল কলা কালো বা ধূসর কম্বলের আসন বা সম্ভব হলে কম্বল বৃদ্ধা বিধবাদের দান করুন। কালো পিঁপড়ে ঢিবির কাছে আটা ও চিনি ছড়িয়ে দিন যাতে তারা খেতে পারে। রাহু গ্রহের শান্তিকারক উপায়: ভগবান গণেশজিকে 28টি ত্রিপত্র দুর্বাদলের গোছ বুধবার ও শনিবার দান করুন। গণেশজি ও হনুমানজিকে শ্বেতচন্দন অর্পণ করুন। প্রত্যহ বা শ্বেতচন্দনের আতর অর্পণ করুন। বুধ ও শুক্র গ্রহ এবং তৎসহ গৌড়া শনিদেব রাহু গ্রহের মিত্র, তাই একটি লবঙ্গ, একটি দারুচিনির টুকরো, একটি ছোট এলাচ নিয়ে ছোট সাদা চেলির টুকরোতে জড়িয়ে ছোট পুঁটুলি তৈরি করুন। এইভাবে 28টি পুঁটুলি তৈরি করুন। কর্পূরের আগুনে রাহুদেবের কাছে প্রার্থনাপূর্বক আহুতি দিন। প্রতি শনিবার সন্ধ্যাকালে 16টি শনিবার করুন। গলায় রূপোর মাছের লকেট পরুন। যদি পরিবারে পুরনো হাতির দাঁতের কোনো গয়না থাকে তবে তা ধারণ করুন। প্রত্যহ পঞ্চাঙ্গ অনুসরণ করে রাহুকালে ওং রাম রাম রাহবে নম মন্ত্র জপ করুন। সমাজবন্ধু শ্মশানের হরিজনদের তামাক দান করুন। শনিবার বজরংবলীর মন্দিরে দেশলাই দান করুন, নিজের মাথার ওপর 7 বার ঘুরিয়ে। চা পাতা ব্রাউন কাপড়ে মুড়ে সন্ধ্যায় ভাটার জলে ভাসিয়ে দিন। প্রত্যহ বাথরুম ভালোভাবে সাফ করুন। নীল রঙের বাথরুম ক্লিনার ব্যবহার করবেন। নিজেদের ব্যবহার করা তোয়ালে, গামছা, রান্নাঘরের ন্যাপকিন ও ঘর মোছার ন্যাতা উত্তমরূপে পরিষ্কার করবেন। আশা করি এই উপায়গুলো সঠিকভাবে পালন করলে আপনারা যথেষ্ট উপকৃত হবেন। আজ এই পর্যন্ত।